দুই ভাই দুজনেই ছিলেন নির্বাসিত। একজন দেশে ফেরেন 7 বছর পর, আরেকজন 17 বছর। লাখো মানুষ বিমানবন্দরে হাজির হয় দুই ভাইকেই বরণ করতে। তবে একজনকে বরণ করতে মানুষের মধ্যে যে উচ্ছ্বাসের আনন্দ দেখা গেছে, অন্যজনের ক্ষেত্রে ছিল বেদনা আর কান্নার রোল। 2015 সালের 24 জানুয়ারি দিনটি ছিল শুক্রবার। সেদিনও ঢাকার বিমানবন্দরে একটি আন্তর্জাতিক ফ্লাইট নেমেছিল। সেখানে ছিল জিয়া পরিবারের গুরুত্বপূর্ণ এক সদস্য, তবে জীবিত নন, কফিনবন্দি এক মরদেহ। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর নিথর দেহ। গত 17 বছর লন্ডনে নির্বাসিত থেকে পরিপক্ক ও জনতার নেতা হয়ে ফিরেছেন তারেক রহমান। রয়টার্স, বিবিসির মতো আন্তর্জাতিক গণমাধ্যম বলছে বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী তিনি। কিন্তু পরিবারের রীতি অনুসরণ করে রাজনীতিতে পা বাড়াননি কোকো। হতে চেয়েছেন ব্যবসায়ী ও একজন সফল ক্রীড়া সংগঠক। বিএনপির শাসনামলে 2004 সালে মিরপুর স্টেডিয়ামকে জাতীয় ক্রীড়া সংস্থার কাছ থেকে ক্রিকেটের জন্য বরাদ্দ করিয়েছিলেন আরাফাত রহমান কোকো। এরপর ড্রেনেজ সিস্টেম উন্নত করেন, পাশাপাশি দেশের বিভাগীয় পর্যায়ে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের মতো যুগান্তকারী সিদ্ধান্ত নেন। তারই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন বিভাগে আন্তর্জাতিক স্টেডিয়াম গড়ে তোলেন। সুযোগ থাকার পরও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের নাম পরিবর্তন করতে চাননি। মা ও বেগম খালেদা জিয়া দেশ পরিচালনার দায়িত্বে থাকলেও বিরোধী দলের নেতা সাবের হোসেন চৌধুরীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ক্রিকেটের উন্নয়নে কাজ করেছেন। বিসিবিতে দীর্ঘ সময় গেমস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তৃণমূল পর্যায়ে নজর দিয়ে মুশফিক ও তামিমের মতো দেশসেরা ক্রিকেটার তৈরির পেছনের কারিগরও ভাবা হয় তাকে। জিয়া পরিবারের ট্র্যাজিক হিরো হয়ে থাকবেন কোকো, কেননা বাবা মা ও ভাইয়ের মতো কখনোই আলোচনায় থাকেননি তিনি। মূলত কোকো সবসময় ছিল প্রচার বিমুখ, আবার কিছু বুঝে ওঠার আগেই হারান বাবাকে থেকেছেন দলীয় প্রভাবের বাইরে, মাথা পেতে নেন মিথ্যা কেলেঙ্কারি। 1-11 এবং পরবর্তী সময়ে ভোগ করতে হয়েছে জেল আর জুলুম। এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে প্রথমে থাইল্যান্ড এবং পরবর্তীতে মালয়েশিয়ায় নেওয়া হয় তাকে। চিকিৎসাধীন অবস্থায় কুয়ালালামপুরের একটি হাসপাতালে স্ট্রোক করে মাত্র 45 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান কোকো। আরাফাত রহমান কোকোর যখন মৃত্যু হয় তখন বাংলাদেশের শাসনভার শেখ হাসিনার হাতে। স্বাভাবিকভাবেই তার মৃত্যু নিয়ে দানা বেঁধেছিল নানা জল্পনা, উঠেছিল প্রশ্ন। কোকোর মৃত্যুকে এখনো স্বাভাবিকভাবে নিতে চান না বিএনপি এবং তার পরিবার। চলতি বছরের 27 জানুয়ারি লন্ডনের এক সভায় বেগম খালেদা জিয়ার চিকিৎসক ডাক্তার জাহিদ হাসান বলেছেন, কোকোর মৃত্যু স্বাভাবিক ছিল না। এই মৃত্যু রহস্য যে কোনো মূল্যে উদ্ঘাটন করে দোষীদের শাস্তি নিশ্চিত করার কথা জানান তিনি। আশরাফুল ইসলাম, ওয়েভ 24।